জায়গার ভিতরে মিলে মিলে বসা সুন্নাত। আর এই টাইমে একটা সুন্নাত জিন্দা করলে নবী হাদিসে বলে তার আমলনামায় 100 শহীদানের সওয়াব লেখা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মিলে মিলে বসেন, সুন্নাত জিন্দা করেন, একটু জিকির করেন আর মিলে মিলে বসেন, সুন্নাত জিন্দা করেন। বাইরে যারা ঘুরতেছেন প্যান্ডেলের ভিতরে আসেন, জিকির করেন লা ইলাহা, আগে আসেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, কোরআন কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছে হক্কানি আলিম, হক্কানি আলিমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির 40 দিন। আলিম উলামা কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওয়ারিস কাদেরকে বলা হয়? আমার আমি বিয়ে বাদা করার পরে আমার বাচ্চা কাচ্চা হবে, তারাই তো আমার ওয়ারিস। নবীর ওয়ারিস হলো আলিম উলামা। আলিমের সাথে মুসাফা করলে হাদিস খুলুন নবী বলে আমার সাথে মুসাফা করা হয়। কারণ আলিমরা হইল রুহানি পিতা, আলিমরা হইল নবীর ওয়ারিস। হাফিজের সাথে মুসাফা করলে হাদিসের ভিতরে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে মুসাফা করার সমতুল্য। কিন্তু সেই আলিম উলামাকে আমরা ইজ্জত করি না, সম্মান করি না। এটা 1 নাম্বার নসিহত। আমরা আলিম উলামাকে সম্মান করব, ইনশাআল্লাহ করব তো? তারা সম্মান করবে, হাত তোলেন তো। শয়তান খেদায় নারে তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা রে, আলিম উলামাকে ইজ্জত করব। ও বন্ধু, আরেকটা কথা বলি, আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা। এইখানে একজন মানুষকে যদি ডাক দিয়া বলা হয় তুমি তো ঈমান, তুমি মুসলমান না, তুমি গায়ের মুসলিম, এই ব্যক্তি আমার সাথে ঝগড়া লাগাবে, এটা কেমন কথা? আমার বাচ্চাদের 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু এই ব্যক্তি আমাকে গায়ের মুসলিম বলতেছে, এই ব্যক্তি আমাকে মুনাফিক বলতেছে, এই ব্যক্তি আমাকে হিন্দু বলতেছে, এই ব্যক্তি আমাকে খ্রিস্টান বলতেছে, হবে না? আমার সাথে মারামারি আরম্ভ করে দিবে। বন্ধুরা রে, একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা সওয়াল। একজন মানুষ স্কুলে পড়ে নাই, স্কুলের বারান্দাতে পাড়া দেয় নাই, কোনো ডিগ্রি নাই, বিএ মেট্রিক কোনো কিছু পাস করে নাই, কোনো ডিগ্রি নাই। এই ব্যক্তি যদি কয় আমি ইনি স্কুলের মাস্টার অথবা হাই স্কুলের মাস্টার অথবা অমুক জায়গায় আমি টিউশনি করাই, আপনারা মানবেন? আপনারা মানুষটা কি ভাববেন? কোয়া খোয়া সরায় সরায় কবার পারে না, স্কুলে পড়াশোনা করে নাই, এই ব্যক্তি নিজেকে মাস্টার বলে দাবি করতেছে। তার বেটা থাকলে তার কাছে যায় বসবেন, তোমার বাবাকে ডক্টরখানা নিয়ে যাও। যদি বাপ থাকে তার কাছে বসবেন, আপনার ছেলে পাগল হয়েছে, আপনার ছেলেকে ভালো ডাক্তার দেখান, বসবেন না? ভালো ডাক্তার দেখান, পাগল হয়েছে, স্কুলের বারান্দাতে পাড়া দেয় না, নিজেকে মাস্টার বলে দাবি করে। বন্ধুরা, এত ধরো
স্কুলে না পড়িয়া কোনো ডিগ্রি না নিয়া নিজেকে মাস্টার বলে দাবি করলে যেরকম মানুষে পাগল পাবে, ততরূপ কোরআন না মানিয়া হাদিস না মানিয়া নিজেকে মুসলমান বলে দাবি করা এটাও একরকম পাগলামি না। এই মুসলমান আটকা ফাটকা 360টা নামাজ পড়িয়া নিজেকে ইমানদার বলে দাবি করো কোন শরমে? আটকা ফাটকা 360টা আমার ভাষা বোঝেন? কোকরাঝার ডিস্ট্রিক্টের মানুষ আমি। আটকা নামাজ হইল ওই যে 8 দিনের দিন জুমার নামাজ। জুমার নামাজ পড়াই মানুষ পড়ে না? আর ফাটকাই কইরা বিয়াই বাইতে আইছে, বিয়াই মসজিদে দেয়। আমি যদি না দেয় কেমন দেখা যায়? বিয়াইয়ের সাথে ফাটকাই করে মসজিদে। আর 360টার নামাজ, এই নামাজ মাফ আছে, ঈদের নামাজ সামনের কাতারে যায় খারাপ হয়। কোনোদিন যদি আগে কইরা হয় একবার ইমাম সাহেব হাতে নারাই, হ্যাঁ বছরের একটা দিন নামাজ তুমি আগেই পড়ছো। বন্ধুরা রে, এই একটা ফাটকা 360টা নামাজ পড়ে নিজেকে ইমানদার বলে দাবি করা চলে না। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন কমে পক্ষে 82টা জায়গায় নামাজের কথা বলছে। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মূল মেরাজ শরীফ। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার ভিতরে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ে রবের নামে কুরবানি করো। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ মহান রব্বুল আলামিন নামাজের কথা বলছে, যে নামাজের কোনো কাফারা নাই। হজের কাফারা আছে। আপনার হজ ফরজ হইছে, আপনি মাজুর হয়ে গেছেন, অন্য একজন মানুষকে টাকা দিয়া যদি আপনি হজ করতে পাঠিয়ে দেন, হজের কাফারা। ও বন্ধুরে, রমজান মাসে 30টা রোজা থাকা ফরজ, আপনি মাজুর হয়ে গেছেন, থাকতে পারেন না, 60 জন ফকির মিসকিনকে খাওয়াইয়া দিলে 30টা রোজার সওয়াব পাওয়া যাবেন। ও বন্ধুরে, তদ্রুপ মিথ্যা কথা বললে তার কাফারা আছে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য একটা, মুসলমান নামাজ পড়ে, গায়ের মুসলিম পড়ে না। কলেমা গায়ের মুসলিমও পড়তে পারে। লকডাউন শুরুতে জিগাগড়ি ওই সাইডে, আপনারা চিনবেন না, জিগাগড়ি ওই সাইডে আমার মাহফিল ছিল। আমি মাদ্রাসায় অফিস ঘরে বসছি, ওই জায়গাতে বড় জাতি মানুষ আছে। বড় জাতি মানুষ চেনেন? বড় জাতি মানুষ আছে। ওই অফিস ঘরে ঢুকছি, অফিসে আমি বসে আছি, মাদ্রাসার ভিতরে ঢুকছে, ঢুকে এরা সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিছি, দিয়া হেরা এখন চায়া দিই। বড় জাতি করে চেহারা অন্যরকম না, চোখগুলা কেমন যেন ওই এক সাইজে, ওই এটা কেমন মুসলমান এমন দেখা যায় কে? তা আমি আর কি চায়া থেকে ও কয়, হুজুর কিসের জন্য চায়া হয়েছে আমি বুঝছি, আমি আসলেই বড় জাতি। আমার পাশে বসছে, আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলতেছি, ওই বড় জাতি আমাকে বলে, হুজুর আমি কলেমা শিখছি, শুনবেননি? বলেন। কলেমা পড়লো, বলতেছে হুজুর আমি সূরা শিখছি, শুনবেননি? বলেন। ওই ব্যক্তি সূরা ফাতিহা, সূরা ফিল থেকে নাস পর্যন্ত শুনাইছে। আল্লাহর কসম কইরা বলি, ওরকম কোন জায়গায় আমি ভুল ধরতে পারি নাই। আর আজ মুসলমান ফিল্টে নাই বা দেখেন 25 বছর হয়ে গেছে, এই ব্যক্তি বিএ পাস, এই ব্যক্তি মেট্রিক পাস, তাতে কলেমা তৈয়বা বলতে বলেন, সেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার অর্থটাও জানে না। এইখানে এত মানুষ আছি, কাউকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করা হয়, বলেন তো মাহবুদ মানে কি, আমরা কেউ বলতে পারবো না। কালিমা তৈয়বার অর্থ কি, আমরা কেউ বলতে পারবো না। আমরা কেন মুসলমান হইলাম? বন্ধুরা, যে নামাজের কাফারা নাই, সেই নামাজ আমরা ঠিক মতো পড়ি না। ফজরের নামাজ পড়তে 10 মিনিট টাইম লাগে। বন্ধু, জোহরের নামাজ পড়তে 20 মিনিট টাইম লাগে। কয় মিনিট হলো? 30 মিনিট। আসরের নামাজ পড়তে 10 মিনিট, 40 মিনিট। মাগরিব পড়তে 10 মিনিট, 50 মিনিট। এশারের নামাজ পড়তে লাগে 25 মিনিট। কয় মিনিট হলো? 70-75 মিনিট হলো না? 75 মিনিট। রাত দিন 24 ঘন্টা, 1440 মিনিটে রাত দিন 24 ঘন্টা হয়। ফজর পড়তে 10, জোহর পড়তে 20, আসর পড়তে 10, মাগরিব 10, এশা 25, 75 মিনিট আল্লাহকে দিলে 1365 মিনিট থাকে। এই 75 মিনিট তুমি আল্লাহকে দাও না, তারপরে নিজেকে ইমানদার বলে দাবি করো, লজ্জা করে না?
যে আল্লাহ এত নিয়ামত দিছে, আল্লাহ আপনাকে চোখ দিছে, কিতাব খুলে দেখেন একটা চোখে 13 লক্ষ ক্যামেরা দিছে। কোন সুবহানাল্লাহ। একটা চোখে 13 লাখ ক্যামেরা। দুইটা চোখে কত? 26 লাখ। একটা চোখের ভিতরে 13 লাখ রক দিছে। রক তার তার। আল্লাহ কেমন কুদরতওয়ালা। কত ছোট চোখ 13 লক্ষ তার লাগায়া দিলে, কত ছোট চোখ 13 লক্ষ ক্যামেরা দিয়া দিলে। এই চোখের ভিতরে এত রোগ আল্লাহ ঢুকাইয়া দিছে, যেই জায়গাতে তাকাই, যেই দিকে তাকাই, কোনটা কোন রোগের বইলা দিতে পারি, এই রোগগুলা আল্লাহ কুদরতওয়ালা আগেই চোখের ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা চোখে 13 লক্ষ ক্যামেরা দিল, একটা চোখে 13 লাখ তার দিল। কত বড় কুদরতওয়ালা। আল্লাহ নাক দিল, কি সুন্দর সাইজ করে আমাকে বানাইলো। দেখেন চোখ দিছে, 13 লক্ষ ক্যামেরা দিছে, 13 লক্ষ তার দিছে, তারপরেও বারিন্দা লাগাই দিছে। দেয় নাই গো? খানিক পর পর টিপ পারে না? খানিক পর পর টিভি দেয়। আচ্ছা, এই টিভি দেওয়ার কুদরত যদি আল্লাহ না দিত, কায়দা যদি আল্লাহ না দিত, এই ব্যক্তি রাস্তা চলতে আমাকে ছায়া থেকে কত পহাজে চলে ঢুকলো না? এই খানিক পর পর টিপ দেয়, তাই পোহা ঢোকে চলে ঢোকে না? খানিক পর পর টিপ দেয়, তারপরে পোকা ঢোকে চোখের ভিতরে। বন্ধুরা রে, আল্লাহ নাক দিল, পোকা পেড়াও দেখালো না? পোকা আইনা দিছে এই সিধা। এইখানে যদি পোকা থাকতো, শিকন বোঝেন? শিকন হিট হিট বোঝেন? সব ভাইয়া মানুষ না, হিট বোঝেন না? শিকন হিট, পোকা যদি আরে থাকলো না, হিট বাড়াইয়া ইন্ডিয়া একবারে। আল্লাহ কুদরতওয়ালা, শুকরিয়া আদায় করা দরকার। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন জায়গায় ফোকা দিছে, সর্দি যদি লাগে দইরা আসার মারলি শেষ। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আল্লাহ দাঁত দিছে, দাঁতের সাথেও তার লাগানো আছে। আল্লাহ জিহ্বা দিছে, জিহ্বার ভিতরে আল্লাহ একটা জিনিস দিছে, দেশ বা একটা জিনিস দিছে জিহ্বার ভিতরে আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন, যেটা স্বাদ বোঝে। স্বাদ জরাইলে মুখ ভালো খারাপ হয়ে জায়গা, কোনো কিছুই ভাল লাগে না। বন্ধুরা রে, জিহ্বার ভিতরে আল্লাহ স্বাদ বোঝার কুদরত দিছে। আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিন কত নিয়ামত দিছে। হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষ এত অক্সিজেন টানে, এত অক্সিজেন টানে। বন্ধুরা রে, ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই অক্সিজেন যদি কেনার দরকার পড়তো 3 কোটি টাকা লাগতো। কোন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রত্যেকদিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। আমরা নিঃশ্বাস যেটা নেই বাইরে দিই, আবার কিন্তু ওইটা টানি না, আবার নতুনটা টানি। ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন মানুষ প্রত্যেকদিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। আল্লাহ হিসাব চাইছে? আল্লাহ হিসাব চাইছে গো। বন্ধুরা রে, কিতাব খুলে দেখুন, আমরা ভাত খাই, ভাটিয়া মানুষের অভ্যাস ভালো। ঠান্ডার দিনে খাই করকরা, গরমের দিনে খাই পন্তা ভাত। আপনারা খান না? আপনাদের এই জায়গার মানুষ খায় না? আমাদের ওই জায়গার মানুষ খায়। ও বন্ধু, সকালবেলা যেই ভাত আপনি খান, থালির ভিতরে যেই ভাতটা বেড়ে দেওয়া হয়, এই ভাত যদি আপনাকে হিসাব করতে দেওয়া হয়, পারবেন? বন্ধুরা রে, আমরা সকালবেলা খাই, দুপুরেও ভাত খাই, রাত্রেও ভাত খাই, এক সন্ধ্যার এক থালি ভাত কাউকে হিসাব করতে দিলে কেউ পারবে না। ও বন্ধুরে, একটা চাউল 500 ফিরিস্তা 3 মাস 90 দিন মেহনত করে বানায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ কুদরতওয়ালা। একটা চাল 500 ফিরিস্তা 90 দিন 3 মাস মেহনত করে বানায়। আমরা লাখো করোড়ো করোড়ো চাউলের ভাত খাইতেছি, তাই আমরা 5 ওয়াক্ত নামাজ 75 মিনিট, এই 75 মিনিটই আমরা আল্লাহকে দেই না। তারপরে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। এই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, কলেমা পড়তে বললে, কলেমা বলতে বললে এই ব্যক্তি কলেমা বলতে পারে না। মাসে 3 দিন যাইতে করে কয় আমি পারবো না। বছরে 4 মাসের কথা কইলে যে তাবলীগ, যেটা কারে নবুতের মেহনত, যেটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বহুত সুন্দর একটা কাজ। মানুষকে যারা সিরাতুল জাহিমের রাস্তায় চলে, জাহান্নামের রাস্তায় চলে, তাদের হাতে পায়ে ধরে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় তুলে দেওয়ার রাস্তা। এই ব্যক্তির কথা আল্লাহ শ্রেষ্ঠ কথা কইছে, ওয়ামান আহসানু, এই ব্যক্তির কথাই শ্রেষ্ঠ কথা। আওলাম মিম্মান দা ইলাল্লাহ, যে
যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই ব্যক্তির কথাকে আল্লাহ শ্রেষ্ঠ কথা কইছে। বন্ধুরা, এই ব্যক্তি জানে না ফরজ গোসল, জানে না কলেমা পড়তে, জানে না সূরা ফাতিহা। এই ব্যক্তিকে 3 দিন 4 মাস যাইতে বলে এই ব্যক্তি যাইতে চায় না। দুনিয়ার প্রেমে দেওয়ানা হইছো। এই দুনিয়া গাই। একটা গাই বিয়ানের পরে যদি গায়ের গলায় দড়ি দিয়া টানের, গাই কি যায়? গাই কিন্তু যায় না। গাই সামনের 2 পাও দিয়া খুঁটি ধরে। আর যদি গায়ের গলায় দড়ি না বান্ধিয়া বাচ্চা যদি কোলে নেন, আপনি আগে আগে যাবেন, গাই পাশে পাশে যাব। দুনিয়া হলো গাই। আপনি দিন নিয়ে চলবেন, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন, দুনিয়া আপনার গোলাম হয়ে পাশে পাশে ঘুরবে। আর আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, নবীর তরিকায় যদি না চলেন, রাত দিন 24 ঘন্টা খাটবেন, তকদিরে যা আছে তাই হবে, পেরেশানি একটু বাড়বে। দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। তে বন্ধুরা, আমরা দুনিয়া আখেরাত হারাইতে চাই না। চাইগো না। স্বল্প টাইম আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, আরো যদি এদিকে আসার সুযোগ হয় ইনশাআল্লাহ, তখন লম্বা ভাবে আলোচনা করব। প্রথমেই আমাকে মুফতি সাহেব কয়া দিছে 10 মিনিট। প্রথমেই 10 মিনিট কয়া দিছে, ওই জন্য খুতবাও করছি একবারে ছোট। হ্যাঁ, আমরা বক্তা, কালেকশন বক্তা। হ্যাঁ, ভূমিকা টানতে আধা ঘন্টা যাইব, ভূমিকা টানতে আধা ঘন্টা। ওই জন্য ফার্স্টে কইছি কুলিল আলহামদুলিল্লাহ কয়ে শুরু করে দিছি। ভূমিকা কোনো কিছু লম্বা করা হয় না। যতটুকু আলোচনা করছি, আমার আলোচনার দ্বারাই যদি আপনারা দিলে আঘাত পেয়ে থাকেন, আমাকে ছোট ভাই ভাতিজা মনে করে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দেয়। আল্লাহ যেন মা বাবার খিদমত করার তৌফিক দেয়। আমার দাদা মারা গেছে, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। দাদি বেঁচে আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তৈয়বা দান করে। ঈমানের সহিত যেন আল্লাহ যেন কবরে নেয় এবং আমার জন্য দোয়া করবেন। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি। কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করছি। ওই যে ফার্স্টের থেকে মানে অল্প গোলমাল হয়ে গেছে আলোচনা, ওরকম মানে ভূমিকা না হইলে আলোচনা হয় না। তো আলিমকে ইজ্জত করবেন, এটা কথা দিছেন। আলিমকে ইজ্জত করবেন। আলিমরা হলো রুহানি পিতা। তার বাদে নমাজ ছাড়বেন না। নমাজ ছাইরা কেউ কিন্তু নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে না। নমাজ পড়তে হবে, তারপরে ইমানদার বলে দাবি করতে হবে। লাস্টে একটা কথা কই, মা বাবার খিদমত করবেন না, জান্নাতের আশা করিয়েন না। হুরির মিয়া পায়া মা বাপে ভুলে যাবেন, তারপরে জান্নাত চাবেন। হুরি বোঝেন? শাশুড়ির মিয়া পায়া মা বাপকে ছাড়বেন, আর পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতের আশা করবেন, এই আশা কইরেন না। মা বাপের খিদমত ছাড়বেন তো জান্নাতের আশা কইরেন না। মা বাপের খিদমত করবেন, মা বাপের মনে দুঃখ দিবেন না। এতটুকু আমার বক্তব্য। আমাকে যিনি দাওয়াত করছেন মুফতি আমিনুল ইসলাম, হ্যাঁ, ওনার জন্য দোয়া করি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার শিক্ষক, আল্লাহ ওনাকে ওনার কামাই রুজির ভিতরে বরকত দান করুক, নেককার সালিহুন সন্তান দান করুক, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দিক। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।